সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এখানে যে ৪ টি আকৃতি দেওয়া আছে, এই ৪ টি আকৃতি তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম আকৃতি দিয়ে বলা হতে পারে রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করা। তো তোমাদেরকে ৪ টি আকৃতির মধ্যে আজকে এই ১ নম্বর আকৃতি থেকে রঙিন অংশের ক্ষেত্রফল বের করে দেখাবো, আর বাকিগুলো পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। তো তোমরা যদি ১ নম্বর আকৃতিটা খেয়াল করো, তাহলে এখানে ২ টা আকৃতি দেওয়া আছে। একটা দেওয়া আছে আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের ভেতরে দেওয়া আছে আরেকটা ত্রিভুজ। তাহলে এখানে ২ টা আকৃতি দেওয়া আছে। একটা হলো আয়তক্ষেত্র, আরেকটা দেওয়া আছে ভেতরে দেওয়া আছে ত্রিভুজ দেওয়া আছে। তো রঙিন অংশের ক্ষেত্রফল বের করার জন্য তোমাদেরকে প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নিতে হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য তোমাদেরকে দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে হবে। তাহলে দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে? ৯ সেন্টিমিটার, আর প্রস্থ দেওয়া আছে কত? ৫ সেন্টিমিটার। যেহেতু আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেছি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, সেটি ব্যবহার করে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আমরা কত পেলাম? দৈর্ঘ্য পেলাম আমরা ৯, আর আমরা প্রস্থ পেয়েছি ৫ বর্গ সেন্টিমিটার। তাহলে ২ টা সংখ্যাকে যদি আমরা গুণ করি, ৫ নং হয় ৪৫ বর্গ সেমি। এরপরে আরেকটা আকৃতি দেওয়া আছে, সেটি হলো ত্রিভুজ। তো ত্রিভুজের সূত্রটা হলো ভূমি গুণ উচ্চতা ভাগ ২। তাহলে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, সেটি হলো ভূমি গুণ উচ্চতা ভাগ ২। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য ভূমি এবং উচ্চতা সম্পর্কে জানতে হবে। তাহলে এখানে ভূমি দেওয়া আছে, এটা যেহেতু ত্রিভুজ, ত্রিভুজের ভূমি দেওয়া আছে ৯ সেন্টিমিটার, আর উচ্চতা এই বাহুকে যদি আমরা এখানে স্থাপন করি, এখানে যদি স্থাপন করি, তাহলে আমরা উচ্চতা পেয়ে যাব। উচ্চতা পাবো আমরা কত? ৫। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ভূমি আমরা পেলাম ৯ এবং উচ্চতা আমরা পেলাম ৫। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? ভূমি গুণ উচ্চতা, প্রথম বন্ধনী, ভাগ ২। তাহলে ভূমি কত আমরা পেলাম? ভূমি ৯, উচ্চতা পেলাম আমরা ৫ ভাগ ২। এই দুটা সংখ্যাকে গুণ করলে ৫ নং ৪৫ ভাগ ২। এখন ৪৫কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো ২২.৫। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেলাম ৪৫ বর্গ সেন্টিমিটার, আর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেলাম ২২.৫ বর্গ সেন্টিমিটার। এখন আমরা এই আকৃতির রঙিন অংশের ক্ষেত্রফল খুব সহজেই আমরা বের করতে পারবো। রঙিন অংশের ক্ষেত্রফল বের করার জন্য, এই যে রঙিন অংশের ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি করতে হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি? ৪৫ বর্গ সেন্টিমিটার বিয়োগ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়েছি ২২.৫ বর্গ সেন্টিমিটার। এখন দুটার সংখ্যাকে যদি আমরা বিয়োগ করি, আমরা বিয়োগফল পাবো ২২.৫ বর্গ সেন্টিমিটার। তাহলে এই রঙিন অংশের আমরা ক্ষেত্রফলটা পেলাম কত? ২২.৫ বর্গ সেন্টিমিটার।